এক ব্যক্তি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো তার ছেলে তাকে দাফন করছে, কবরস্থ করছে। কিছু লোক দাওয়াত দিয়ে সেখানে খাওয়াইছে তার বাপের রুহের মাগফিরাতের জন্য। বেশ কিছুদিন পরে সে স্বপ্নে দেখে তার বাবা অনেক কষ্টে আছে, অনেক কান্না করতেছে, অনেক কাকুতি মিনতি করতেছে। তো ছেলে সেই স্বপ্নটা দেখার পরে চিন্তা করলো, আমার বাবা এমন কি কাজ করেছে যেটার জন্য এত কষ্ট ভোগ করতে হচ্ছে। কিছুদিন পরে আবার একই স্বপ্ন দেখে তার বাবা অনেক কান্না করতেছে, তার বাবার রুহের উপর অনেক আযাব হচ্ছে। তখন সে চিন্তা করলো, এইটা আমি কি করি, একটা হুজুরের সাথে আলোচনা করি। সে তখন তার মসজিদের ইমামের সাথে আলোচনা করলো, হুজুর আমি তো একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? সে বলতেছে, আমার আব্বার কবরে অনেক কষ্ট হচ্ছে, অনেক কান্না করতেছে, অনেক চিল্লাইতেছে, আমার বাবার রুহের উপর এত আযাব গজব হচ্ছে। তখন হুজুর বলল, তুমি বাসায় চলে যাও, আর খোঁজ নিয়ে দেখো তোমার বাবা এমন কি কাজ করে গেছে দুনিয়াতে যেটা চলমান আছে। সে চিন্তা করতে করতে বাসায় ফিরে গেল। তার বাবার সাথে যারা চলাফেরা করত তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলো, আচ্ছা আমার বাবা এমন কি কাজ করে গেছে পৃথিবীর মাঝে যেটার জন্য আমার বাবার কবরে অনেক কষ্ট হচ্ছে, আর কি এরকম খারাপ কাজ লিপ্ত ছিল? তখন তারা বলতেছে, তোমার বাবা তো কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না, তোমার বাবা তো কোনো খারাপ কাজে কোনো অর্থ ব্যয় করে নাই, তাহলে তোমার বাবা কেন এত কান্না করতেছে, কেন এত আযাব হচ্ছে, আর কেনই বা তোমাকে এই স্বপ্নটা দেখাচ্ছে? তখন সে চিন্তা করলো, আর একটা দোয়া মাহফিল করি। সে আর একটা দোয়া মাহফিল করলো। সেখানে উপস্থিত ছিল অনেক হাফেজ, মাদ্রাসার অনেক ছাত্র। সেখানে ছিল গ্রামের অনেক গরিব দুঃখী মানুষ। তাদেরকে খাওয়ায়া সেখানে রুহের মাগফিরাতের জন্য আবার মিলাদ মাহফিল দিল, দোয়া করলো। দোয়া করার পরে কিছুদিন পরে সেম আবার একই স্বপ্নে দেখলো, তার বাবার কবরে অনেক কষ্ট হচ্ছে, তার বাবা অনেক কান্না করতেছে। তখন সেই ছেলেটি হুজুরের কাছে আবার গেল, হুজুর আমার বাবার তো রুহের জন্য দোয়া করেছি, কিন্তু আমার বাবার রুহের উপরে এত আযাব গজব হচ্ছে, আমার বাবা তো অনেক চিৎকার করে কান্না করতেছে, তাহলে কি করা যায়? তখন হুজুর বলতেছে, তোমার বাবা পৃথিবীতে এমন কিছু কাজ করে গেছে যে কাজটা এখনো চলমান আছে, সেই কাজের যে গুনাহ, সেই গুনার ভাগীদার এখনো হচ্ছে। খারাপ কাজে এমন টাকা লিপ্ত করেছে যে কাজটা এখনো চলমান আছে, সেই কাজের উসিলায় যতদিন এই কাজ চলবে তোমার বাবার রুহের উপর আযাব গজব চলবে। তো আমি একটা কথাই বলবো, আমরা যারা জীবিত আছি তারা খারাপ কাজে কেউ টাকা লিপ্ত না করি, আমরা খারাপ কাজে না যাই। অবশ্যই চিন্তা করবেন, মৃত্যু একদিন আছেই।